মানুষ এই ব্রেন দিয়ে যা খুশি তা ভাবতে পারে, বিবেককে যে কোনো কাজে লাগাইতে পারে, যে কোনো বিদ্যায় বিদ্বান হইতে পারে, যেমন খুশি তেমন চলতে পারে। যদি ইচ্ছার স্বাধীনতা না দিতেন, কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছার স্বাধীনতা দেন নাই। আপনি বিশাল বিশাল সৃষ্টি বলেন আর ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বলেন, এই পোকা যে উঠতেছে এটাকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই। আবার জিবরিল আলাইহিস সালামকেও ইচ্ছা স্বাধীনতা দেন নাই, মিকাইলকেও ইচ্ছা স্বাধীনতা দেন নাই, ইসরাফিলকেও ইচ্ছা স্বাধীনতা দেন নাই, আজরাইলকেও ইচ্ছা স্বাধীনতা দেন নাই। কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই। শুধু মানুষকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বিদায় বিবেক দিয়ে যা খুশি তা ভাবতে পারে, বুদ্ধি যে কোনো কাজে লাগাইতে পারে, যেমন খুশি তেমন বিদ্যায় বিদ্বান হতে পারে। এই ছোট জীবনটা যেমন খুশি তেমন কাটাইতে পারে। আর যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন তো রব্বে কাবার কসম, একজন মানুষ সব ভোগ করবে আল্লাহ, আপনি 24 ঘন্টা কাঠটা ভোগ করেন। এটা মনের থেকে মানেন না মুখের থেকে মানেন? যদি মনের থেকে মানেন যে সবকিছু ভোগ করি কার, ভালো মতে বলেন। আমরা আল্লাহ বলতে চাই না মুখ খুলা। আল্লাহ বললে 40 নেকি মিলে, কয় নাকি? কয় নাকি? আর আল্লাহ বলার 40 নেকি আর অন্য 40 নেকি একরকম না। অন্য 40 নেকি একরকম না। কেননা আল্লাহ হলো আল্লাহর নাম, জাতি নাম। কি নিজের ব্যক্তিগত একটা পার্সোনালিটি আছে না? না নাই? নাই আপনার? আপনার ব্যক্তিগত একটা পার্সোনালিটি আছে না? তাহলে আল্লাহর নাম যেটা, আমার তো বিশ্বাস যদি কেউ আল্লাহ বলল আর এটা কবুল হয়ে গেল, আমার বিশ্বাস, এটা আমার বিশ্বাস না, ঈমান। এই আল্লাহ শব্দের নেকিটাই যদি এক পাল্লায় রাখা হয় আর সমগ্র জগৎটাকে আরেক পাল্লায় রাখা হয়, তাহলে সমগ্র জগৎটার ওজন যেই পাল্লায় আল্লাহ শব্দটা রাখা হয়েছে, আল্লাহ শব্দের নেকি, এটাকে হেলাইতেও পারবে না, উঠাইবে তো দূরের কথা। এই জন্য আল্লাহ মন দিয়া বলা চাই। যত বলবেন তত লাভ। কথা ঘুরে গেল, কিন্তু যত বলবেন তত লাভ। যত আল্লাহ বলবে তত ভিতরে আলোর বাল্ব লাগতে থাকবে, আলোর বাল্ব। বলতে 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 একদিন দেখা যাবে দিলটা এরকম আলোকিত হবে যে আপনি এইখানে বৈশা দিলের জগতের ভিতরে জান্নাত দেখবেন, আল্লাহ দেখবেন, আল্লাহ আল্লাহ দেখা যাবে। যদি বলতে বলতে ভিতরে বাল্ব লাগাইতে পারি, তো যেটা আমি বুঝাইতেছিলাম, একটা জিনিস বুঝানোর জন্য আপনাদেরকে পিছের থেকে নিয়ে যাইতেছেন, যে আল্লাহ যদি ইচ্ছা স্বাধীনতা না দিত, তাহলে কোন ব্যক্তি তার বুদ্ধিকে নিজের ইচ্ছা মতো লাগাইতে পারত না, বিবেককে ইচ্ছা মতো লাগাইতে পারত না, বিদ্যাকে ইচ্ছা মতো বিদ্যা শিখতে পারত না, ইচ্ছা মতো জীবন কাটাইতে পারত না। ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বিদায়। প্রমাণ দিতেছি, আপনি 24 ঘন্টা কাঠটা ভোগ করেন, কার নিয়ামতের উপরে আপনি বাইসা আছেন? সুস্থ ব্যক্তিটা কার নিয়ামতের উপরে, সুস্থতার উপরে সে সুস্থ আছে? হাটটা গাট্টা চেহারাটা দেহটা, যে আপনার হাটটা গাট্টা দেহটা, আপনি কার করুণার উপরে, দয়ার উপরে আপনি টিকা আছেন? সত্য তো? সত্য মানেন না? কোত্থেকে মানে? যদি মানতই, যদি সত্যই হইতো,
যদি মানতই তাহলে আমার সমাজের এই পরিস্থিতি কেন হইতো? মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও এই অবস্থা কেন হইতো? সে তো জন্ম নিয়েছে মুসলমানের ঘরে। কার ঘরে? আপনাকে মুসলমানের ঘরে নির্বাচিত করলো কে? হ্যাঁ, দুনিয়ায় নির্বাচিত হওয়ার জন্য তো কতই তেল মারতে থাকে, ঠিক না? না মারে না? আপনাকে নির্বাচিত করছে কে মুসলমানের ঘরে? হ্যাঁ, ও দুনিয়াওয়ালাদের থেকে আল্লাহ দুর্বল, ঠিক না? ওই দুর্বল এক জায়গায় ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায়। যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন তাহলে আপনাকেও আকাশের মতো খুঁটি ছাড়া দাঁড় করায় রাখতে পারতেন। আল্লাহ বলে আকাশকে ইচ্ছা স্বাধীনতা দেই নাই, যেইখানে দাঁড়াইতে বলছি ওইখানে দাঁড়ায় আছে। আপনি কি আকাশের চেয়ে বড়? রাগ হয় না আমার কথায়, আমি বুঝাইতে চাইতেছি। আর মৃত্যুর আগে বুঝলে কাজে দিবে, মৃত্যুর পরে সবাই বুঝবে। মৃত্যুর পরে লাগবে না, মৃত্যু লগ্নেই বুঝবে। লগ্ন বোঝেন? যখন মালাকুল মউত বুকে হাত দিয়া দিবে তখনই বুঝা ফেলবে, সমস্ত পর্দা সরা যাবে। একদিকে আপনার আমার বুকে মালাকুল মউত হাত দিবে, আর একদিকে পর্দা সরতে থাকবে, আর সচক্ষে দেখতে থাকবে। তখন চিৎকার দিতে থাকবে, রব্বির জিউন, আল্লাহ আমাকে সুযোগ দেন, ফিরত পাঠান। আল্লাহ বলবে কাল্লা, আর কখনো ফিরত পাঠানো হবে না। তোমাকে বহুত বুঝানো হয়েছে, তুমি বোঝো নাই। তোমাদেরকে বুঝানোর জন্যই তো আমি কালাম পাঠাইছিলাম, নাহলে আল্লাহর কালাম পাঠানোর কি দরকার? আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ। একটা জিনিস দিয়ে বুঝাইতে চাইতেছি, দেখি বুঝে আসে কিনা। আপনি আল্লাহকে যেইভাবে করেন, উলামা আছে জিজ্ঞেস করেন, আল্লাহর আলিফ ফালায়া দেন তাহলে লিল্লাহ, তারপরও আল্লাহ আল্লাহ, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আবার লাম ফালায়া দেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার লাম ফালায়া দেন, শুধু হা রাখেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আল্লাহ তো আল্লাহ, যেমনি করবেন অমনি আল্লাহ আল্লাহ থাকবে, ঠিক না? কি আল্লাহ আল্লাহ থাকবে? বুঝানোর জন্য বলতেছি, ভালো মতে বুঝেন, মনোযোগ দিয়ে শুনেন, কাজে দিবেন, নাইলে একদিন পস্তাইতে হবে। আল্লাহ বলে সমস্যা তো এখানেই হয়েছে, তোকে ইচ্ছা স্বাধীনতা দিছি। যদি ইচ্ছা স্বাধীনতা না দিতাম, সারাদিন ভোগ করবে আমার আর চলবে গরুর মতো। রাগ হয় না? গরুর যেমন উত্তর নাই, দক্ষিণ নাই, পূর্ব নাই, পশ্চিম নাই, ওরমই তো জীবন কাটাইতেছে, ঠিক না? সামান্য দুনিয়ার ব্যক্তিত্বের কাছে একটু কাছের হওয়ার জন্য সারাদিন পিছ পিছ ঘুরতে থাকে, না ঘুরে না? হ্যাঁ, না ঘুরে না? ঘুরে, সত্য তো। হ্যাঁ, ওরে যদি জিজ্ঞাসা করি তুই আজকে সারাদিনে আল্লাহর কাছে কয়বার গেছিলি বল? আল্লাহর কাছে যাওয়া তো যায় ডেলি, না যাওয়া যায় না? কয়বার যাওয়া যায়? কমসে কম 5 বার। সারাদিন গেলেও তো না নেই। এই উম্মতকে তো আল্লাহ সুযোগ দিছেন, মাত্র 20 3 20-এ কত হয়? 3 20 না, 3 15 কত হয়? 3 15 না, ফতুয়া এটাও আছে 3 10-এ কত হয়? 30 মিনিট খালি আপনি কাছে যেতে পারবেন না। 30 মিনিট ছাড়া 23 ঘন্টা, 23.5 ঘন্টা ইচ্ছা করলে আপনি কাছেই থাকতে পারেন। এছাড়াও তো আছে, আমি হাদিস দিতেছি, আল্লাহ বলে 24 ঘন্টা তুই আমার মজলিসে থাকতে চাস, তাহলে তোর জন্য আমি সুযোগ দিতেছি, আহলু যিকরি আহলু মাজালিসি। হাঁটতে চলতে উঠতে ফিরতে যে আমার 24 ঘন্টা জিকির করে, সে যদিও জমিনে থাকে, যদিও দোকানে থাকে, যদিও হাটে থাকে, যদিও বাজারে থাকে, যদিও অফিসে থাকে, যদিও আদালতে থাকে, যদিও খেতে থাকে, যদিও খামারে থাকে, যদিও আদালতে থাকে, যদিও মিলে থাকে, যদিও ফ্যাক্টরিতে থাকে, যদিও বাড়িতে থাকে, যদিও ঘরে থাকে,
চাই নদীতে থাকুক, চাই আকাশে থাকুক, চাই পাহাড়ের চূড়ায় থাকুক, চাই জঙ্গলে থাকুক, যেখানেই থাকুক না কেন, আহলু যিকরি আহলু মাজালিসি, উঠতে বসতে চলতে ফিরতে যদি আমার জিকির করলো তো সে আমার মজলিসের লোক হিসাবে গণ্য হতে থাকে। সেজন্য আমার মজলিসে আছে। আমি হাদিসে কুদসি বললাম, কোন সাধারণ হাদিস না, এটা আল্লাহর বাণী, হাদিসে কুদসি, যেটা আল্লাহ বর্ণনা করছেন, আহলু যিকরি আহলু মাজালিসি, সেজন্য আমার মজলিসের লোক। তো কথা শুরুটা ছিল ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়, বিবেক চিন্তা ক্ষমতা দিয়া যা কিছু চিন্তা করতে পারি, বিবেক দিয়া যা খুশি তা করতে পারি, যেই কোনো বিদ্যায় বিদ্যান হইতে পারি, যেই কোনো শিক্ষায় শিক্ষিত হতে পারি, যেমন খুশি তেমন চলতে পারি। যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন তাহলে রব্বে কাবার কসম কোন যুবকের ক্ষমতা হইতো না, ও যেইভাবে চলে এক শ্বাস ওইভাবে নেয়। কোন যুবকের ক্ষমতা হইতো না, ও যেইভাবে চলে, আজকাল আমাদের যুবক সমাজ যেইভাবে চলে, এক শ্বাস নেওয়ার ক্ষমতা হইতো না, এক কদম চলার ক্ষমতা হইতো না। আল্লাহ প্রমাণ দিচ্ছেন, উনজুর ইলা সামাই ওয়া ইরতিফাইহা, আকাশটা দেখ, ইচ্ছা স্বাধীনতা ওকে দেই নাই বিদায় ওই খুঁটি ছাড়া দাঁড়ায়া থাকতে, খুঁটি ছাড়া নিজের অস্তিত্বকে ধরে রাখতে বাধ্য। কি আকাশ কি কাগজ দিয়া বানানো? কাগজ দিয়া? মোটা কতদিনের রাস্তা জানেন? শুধু মোটা হইল 500 বৎসরের রাস্তা। মোটা মোটা মোটা, ও তো খুঁটি ছাড়া নিজেকে ধরে রাখছে। এক সুতা নিচে নামার ক্ষমতা নেই। সূর্যকে স্বাধীনতা দেন নাই, ও আপনাদের দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে। ভালো মতে বোঝেন, কিন্তু ঘন্টায় দৌড়াইতেছে 60,000 66,000 কিলো, 66,000 মাইল ব্যাগে, 66,000 মাইল ব্যাগে দৌড়াইতেছে। কি করতেছে? দূরত্ব কত? দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে। বড় কত দুনিয়ার থেকে? 13 লক্ষ গুণ বড়। ও 1 ইঞ্চি নিচে নামার ক্ষমতা নাই। এক কিতাবে লেখা আছে, লাউ কদ্দামতু শিবরান লামুততুম জামিয়া, যে 1 বিঘা যদি নিচে নামায় দেয় সূর্য, তাহলে তাপমাত্রায় তোমরা সব মরে যাবে। তাপমাত্রায় মরো আর না মরো, চর্ম ক্যান্সারে তোমরা সব মরে যাবে, সব চর্ম ক্যান্সারে মরে যাবে 1 বিঘা যদি নিচে নামায় দেয়। যেইখানে আসে ওইখান থেকে। রঙে আসি তো, সূর্যের আলোটা 3 বার ফিল্টার হয়। কয়বার? আপনার বাড়ির ফিল্টারটা কয়বার ফিল্টার হয়? আরে বলেন না কেন, বাড়িতে ফিল্টার নাই? পানি খাওয়ার ফিল্টার নাই? কয়বার ফিল্টার হয়? দূর মিয়া, আপনার বাড়ির ফিল্টার কি 3 বার ফিল্টার করে? কয়বার? সূর্যের আলো 3 বার ফিল্টার হয়। আপনার বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, 3 বার ফিল্টার হওয়ার পরে দুনিয়াতে আলোটা আসে। আর যদি ডাইরেক্ট পাঠাইতেন তাহলে এতদিনে সাফা। এতদিনে কি? ঢাকায় শব্দ বোঝেন তো? এতদিনে সাফা। যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন তাহলে যুবক এই বেশে ঘুরতে পারে না। ও নির্বাচিত মুসলমানের ঘরে। কার ঘরে? কি মুসলমানের ঘরে নির্বাচিত হওয়ার বেনিফিট জানেন? আপনি কতটুকু বেনিফিট ভোগ করতেছেন? প্রথম বেনিফিট বলতেছি, শুধু আপনি না, আপনি না, হাদিসে আছে যতক্ষণ পর্যন্ত একজন মুসলমান থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। শুনেন না এই পর্যন্ত? হ্যাঁ, একবারও শুনেন নাই? তাহলে আপনি ভাবেন একজন মুসলমানের ভ্যালু আল্লাহর কাছে কত। একজন মুসলমান থাকলেও কি হবে না? কি হবে না? তাইলে আপনার ভ্যালু কতটুকু? আপনার কারণে পালতেছে, সারা দুনিয়ার সিস্টেমকে চালাবে যতদিন পর্যন্ত আপনি বেঁচে আছেন।
সারা জগতের সিস্টেম চালাইতে, হ্যাঁ, একটা সংসার চালাইতে যে চুল পাইকা যায়, ঠিক না? না পাকে না? হ্যাঁ, কোমর ঝুঁকা যায়, সব সিস্টেম আল্লাহ চালাবে শুধু একজন মুসলমানের কারণে। ভাবছেন কোনদিন আপনার ভ্যালু কত? এটা তো দুনিয়ার ভ্যালু, আখেরাতের ভ্যালু জানেন কি? আমি তো বলি যে কাগজে মুসলমান, বাস্তবে মুসলমান না, শুধু কাগজে মুসলমান। কাগজে মুসলমান বোঝেন? সরকারিভাবে বা কোথাও কোনো প্রতিষ্ঠানে যেইখানে কোনো ফর্ম ফিল আপ করতে যায় লিখতে হয় ধর্ম কি, ওইখানে ও কাগজে লেখা আসছে আমি মুসলমান, ইসলাম আমার ধর্ম, ওরে বলে কাগজে মুসলমান। বাস্তব দৃষ্টিতে ইসলামের কিচ্ছু নাই ওর কাছে। ওই কাগজের মুসলমানও একদিন দোজখ থেকে বাহির হবে। যেই দিন বাহির হবে ওদিন সারা দুনিয়ার কাফের দোজখে চিৎকার দিবে, ইয়াউমা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। আফসোস, আমরা যদি ওর মতো কাগজে মুসলমান হইতাম তাহলে আজকে চিরদিনের জন্য দোজখ থেকে বাহির হইয়া চির শান্তির জায়গা জান্নাতে যাওয়ার সুযোগ হতো। ওই মুসলমান হিসাবে আপনাকে নির্বাচিত করছে কে? কে? যেই দলের থেকে যদি কেউ যদি কোনো দলের থেকে নির্বাচিত হয় আর দলের গঠনতন্ত্র যদি না মানে তাহলে দল তার ভিতর বিরুদ্ধে কি সিদ্ধান্ত নেয়? শুধু বহিষ্কার। কখনো শুধু বহিষ্কারও হয়, আবার কখনো কখনো গঠনতন্ত্রের বিরোধিতা দেখা হয়, যে বিরোধিতা কি ধরনের বিরোধিতা করলো। কখনো কখনো বহিষ্কারও হয়, সাথে সাথে হাতকড়িও আসে, পায়ে বেড়িও আসে, আবার জেল জরিমানাও আসে, আবার অনেক সময় দেখা যায় আয়নাঘরে নিয়ে সাফ করেও দেওয়া হয়। না দেওয়া হয় না? হ্যাঁ, এই গঠনতন্ত্র কে বানাইছে? দুনিয়ার দলীয় গঠনতন্ত্র কে বানাইছে? আল্লাহ। কে বানাইছে? দুর্মিয়া ওই দল বানাইছে, ঠিক না? 2,500 মানুষ, আপনারও মনে হয় সব আউলে গেছেন গা, ঠিক না? সোনার গায়ের মানুষ আউলে গেছেন, ঠিক না? সবার বাড়ির থেকে সোনা ওঠে তো আউলাইবেন না কেলে গা? সোনার বড়ি হয়ে গেছে 1 লাখের উপরে, আউলানেরই তো কথা, ঠিক না? হ্যাঁ, কি কোন? তো যেটা বুঝাইতেছিলাম, ওই দল গঠনতন্ত্র বানায়। আপনাকে মুসলমানের ঘরে নির্বাচিত করছে কে? ওই আল্লাহর কি কোনো গঠনতন্ত্র নাই? হ্যাঁ, নাই। আপনি যে ওটার বিরোধিতা করেন ইচ্ছা স্বাধীনতা পাওয়ার কারণে, কই আপনার তো কোনোদিন অক্সিজেন বন্ধ করলেন না, নাইলে যুবক তাফালিং করে কি করা? হ্যাঁ, আমরা তো রাস্তাঘাটে দেখি, সমাজে চলতে যায় দেখি, আর একা একা হাসি, কাউকে বলাও যায় না। ওটা দুঃখের হাসি, সুখের হাসি না। আফসোস, লোকটা নিজেকে এত এডুকেটেড মনে করে, লোকটা নিজেকে এত শিক্ষিত মনে করে, মিথ্যা লোকেকে এত বড় বড় জ্ঞানী গুণী মনে করে, লোকটা নিজেকে এরকম কিছু মনে করে। যুবকরা নিজেকে কি না ভাবে বলেন? জিজ্ঞাসা করেন ওদেরকে, রাগ হয়ে যায় কিনা? আবার ওরা ওদেরকে কি না ভাবে বলেন? একলা হাঁটলে একরকম, মোটর সাইকেলে উঠলে আরেক রকম, পিছে যদি কেউ থাকে তো আরেক রকম, পথপুত পায়া গেলে তো কোনো কথাই নেই, ঠিক না? পথপুত পায়া গেলে তো ভাব অন্য রকম, ঠিক না? হ্যাঁ, পদস্থ ব্যক্তির সান্নিধ্য পেলে তো কোনো কথাই নেই, ঠিক না? তখন দুনিয়া দেখে যে রুট দিয়া যাইতেছে, আসলে ও রুট দিয়া যায় না, ও তো হাওয়ার উপর দিয়া যেতে থাকে। সামান্য একটা জীবনে কিছু পায়া এই অবস্থা। এই জন্য আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি। সময় আমার হাতে খুব কম, আর কম দিতে পারতেছি কেন এটাও বলতেছি। আমাকে এই রাত্রি বরগুনা যেতে হবে, আমাদের কালকে ইস্তেমা আছে 3 দিনের। এই জন্য সময় বেশি দিব না, কম দিব, কিন্তু আশা করি ধ্যান দিয়া শুনলে, মনোযোগ দিয়া শুনলে অল্প যথেষ্ট হবে। তো যেটা বুঝাইতেছিলাম, যে ইচ্ছা স্বাধীনতা যদি আল্লাহ না দিতেন তাহলে বিবেকওয়ালা মানুষটা বিবেককে এরকম ব্যবহার করতে পারতো না।
বুদ্ধিওয়ালা মানুষ বুদ্ধিটাকে এরকম ব্যবহার করতে পারতো না, শিক্ষিত মানুষ শিক্ষাকে এরকম ব্যবহার করতে পারতো না, দীক্ষিত মানুষ দীক্ষাটাকে এরকম ব্যবহার করতে পারতো না, যুবক যৌবনটাকে এরকম ব্যবহার করতে পারতো না, নারী নারীত্বটাকে এরকম ব্যবহার করতে পারতো না, পুরুষ পুরুষত্বটাকে এরকম ব্যবহার করতে পারতো না, টাকাওয়ালা টাকাকে এরকম ব্যবহার করতে পারতো না, পদস্থ লোক পদকে এরকম ব্যবহার করতে পারতো না, শক্তিওয়ালা শক্তিকে এরকম ব্যবহার করতে পারতো না, আধিপত্যওয়ালা আধিপত্যকে এরকম ব্যবহার করতে পারতো না, রূপসী রূপকে এরকম ব্যবহার করতে পারতো না যেরকম আজকে ব্যবহার করে। কোন ব্যক্তি কোন জিনিসকে তার ইচ্ছা মতো ব্যবহার করতে পারতো না। আল্লাহ দৃষ্টান্ত আমাদের সামনে রাখছেন, তারপরে আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন। উনদুর ইলা সামাই ওয়া ইরতিফাইহা, আকাশ দেখ, উচ্চতা দেখ। উনদুর ইলা শামসি ওয়া শুআইহা, সূর্য দেখার কিরণ দেখ। উনদুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখার তরঙ্গমালা দেখ। উনদুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখ আর দৃঢ়তা দেখ। উনদুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিন দেখ আর প্রশস্ততা দেখ। আফালা ইয়ানজুরুনা ইলাল আরদি কাইফা সুতিহাত, আল্লাহ বলে জমিন দেখোস না আমি কেমনে বিছাইছি। আল্লাহ বুঝাইতে চাইতেছে এগুলা সব বাধ্য করছি, কাউকে ইচ্ছার স্বাধীনতা দেই নাই। কিন্তু একটা কথা এটাও সত্য, আপনার ইচ্ছা স্বাধীনতা কতদিন? কতদিন বলো যুবক, তোমার ইচ্ছা স্বাধীনতা কতদিন? নারী বলুক নারীত্বের ইচ্ছা স্বাধীনতা কতদিন? পুরুষ বলুক পুরুষের ইচ্ছা স্বাধীনতা কতদিন? শিক্ষিত বলুক শিক্ষার ইচ্ছা স্বাধীনতা কতদিন? আধিপত্যওয়ালা বলুক আধিপত্যের ইচ্ছা স্বাধীনতা কতদিন? শক্তিওয়ালা বলুক শক্তির ইচ্ছা স্বাধীনতা কতদিন? সম্পত্তিওয়ালা বলুক সম্পত্তির ইচ্ছা স্বাধীনতা কতদিন? ইলা আজালিন মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। হাত্তা ইউদরিকাল মাউত, মৌত আসা পর্যন্ত ইচ্ছা স্বাধীনতা, শুধু মৌত আসা পর্যন্ত। মৌত আসতে দেরি, ইচ্ছা স্বাধীনতা ছিনায় নিতে দেরি করবেন না। ইচ্ছা স্বাধীনতা শেষ, ইচ্ছা স্বাধীনতা শেষ, ইচ্ছা স্বাধীনতা শেষ। তারপর গিরা চিৎকার দিবে, 2 দিন পরে আল্লাহ মুখে সিলগালা করে দিয়া বলবে কালুক সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আজকের থেকে চিৎকার দেওয়ার ক্ষমতা তোমার থেকে হরণ করা হলো, আজকের থেকে কথা বলার শক্তি তোমার থেকে হরণ করা হলো। না কথা বলতে পারবে না, চিৎকার দিতে পারবে, চিৎকারও দিতে পারবে না। বোবা যেরকম আ আ করতে থাকে আর হাত দিয়া বুঝাইতে থাকে, ওই আ শব্দও করতে পারবে না। ইচ্ছা ছিনায় নিয়ে আনিবে আল্লাহ। ভালো মতে বুঝি, ভালো মতে কাজে দিবে, ভালো মতে বুঝি যুবক, ভালো মতে বোঝো কাজে দিবে, নাইলে যেই কোনো মুহূর্ত তুমি উঠে যেতে পারো। আল্লাহর এটাই ঘোষণা, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা। আমি কিন্তু হাদিস দিতেছি, আল্লাহর ঘোষণা দিতেছি, আল্লাহর ঘোষণা মানো। আল্লাহ ঘোষণা দিতেছে শাবাব লা ইয়াগতারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে বিমুখ না করে। কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবককেই তো আমরা যৌবন অবস্থায় উঠে আনিছি। ইচ্ছা করলে তোমাকে উঠে নিয়ে যেতে পারি। স্বপ্ন স্বপ্নের জায়গায় থেকে যাবে, আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষার জায়গায় থেকে যাবে। এমনকি ফ্যামিলির সমস্ত আশা আকাঙ্ক্ষা ধূলিসাৎ হয়ে যাবে।